আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আমার একটু মন খারাপ, যে জিনিসটা নিয়ে মন খারাপ, ওইটা লাইলা আপুর একটা ভিডিও দেখলাম আজকে। ওনার ভিডিও আবার আমি দেখে থাকি অনেক সময়, আমি সবার ভিডিও দেখি। তো লাইলা আপুর ভিডিওটা আজকে দেখলাম, দেখার পর আমার অনেকটা খারাপ লাগছে। কারণ লাইলা আপুর পুলিশ ধরছে, মামুন মামলা করছে, লাইলা আপুর পুলিশ ধরছে। তো আমি মনে করি আইন সবার জন্য সমান। যদি লাইলা আপু অন্যায় করে থাকে সে প্রায়শ্চিত্ত করবে, মামুন করে থাকলে মামুনও করবে। তা আমরা এইসব প্রসঙ্গে না গেলাম। তবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যারা আমরা পাবলিক আছি, কিছু পাবলিকের অনেক চুলকানি, যে আমরা পাবলিক অনেক সময় অনেক রকম কমেন্ট করে থাকি, অনেক কিছু করে থাকি। আসলে আপনারা সঠিকটা বলেন না কেন? সঠিকটা বলেন। মামুন কেন গেল লাইলার কাছে? হ্যাঁ, মামুন তো দেখছে, মামুন ছোট, লাইলা বড়। লাইলার কাছে কেন গেল মামুন? মামুনের কি দোষ নাই? আর মামুন ফিটার খায়, ছোট বাবু, সে মামলা দিছে, এরকম মামলা দিছে, সে শিশু নির্যাতন। তো শিশু যদি হয়ে থাকে, সে তার মার বুকে থাকতো, সে কেন গেল আরেক জায়গায়? সে বাসায় থাকতো, ফিটার খাইতো। সে তো ছোট এখন, তাইলে সে ফিটার খাওয়ার বয়স, সে ফিটার খাইতে পারতো। তো কেন সে বুড়ো মহিলার কাছে গেল? আজকে আসলে কি বলবো, আমরা আমাদের সমাজটা আমরা ঠিক রাখতে পারি না, এটাই আমাদের দুঃখ। তো আমরা মনে করি যে আসলে আমরা দিনে দিনে আমরা পাপের রাজ্যে চলে যাইতেছি। আমরা কি করব নিজেও জানি না। আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমরা এত পাপ করতেছি, আল্লাহর কাছে চাই আল্লাহ আপনি ধ্বংস করে দেন, আপনি এই দুনিয়া ধ্বংস করে দেন। আর বিশেষ করে আজকে আমি অনেক কান্না করছি, আপনারা হয়তো জানেন না, ফিলিস্তিনের যে বাচ্চারা ঘাস খাইতেছে, ফিলিস্তিনের বাচ্চাদের ঘাস খাওয়া দেখে আমি অনেকটা কষ্ট পাইছি, আমি অনেক কান্না করছি। তো আমার আসলে কিছু করার নাই। যদি আমার করার থাকতো, বা আমার আশেপাশে থাকতো, আমার দেশে থাকতো, আমার শরীরের রক্ত বিক্রি করে হইলো আমি এই বাচ্চাদের মুখে আহার তুলে দিতাম। এটা আমার একটা মুখের, আমার অন্তরের কথা। কারণ ছোট ছোট শিশু বাচ্চার কষ্ট আমি নিতে পারতেছি না, কারণ আমি মা হয়েছি, আমারও সন্তান আছে। আজকে কি করে ইসরায়েল এইরকম হামলা দিতেছে? তো আমি বলবো যে দেশবাসী, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা ফিলিস্তিনের জন্য কিছু করেন। আমরা মুসলিমরা ফিলিস্তিনের জন্য কিছু করি। আমরা লাইলা মামুনের পিছনে পড়ে থাকার দরকার নেই আমাদের। লাইলা মামুন, লাইলা বড় লোক, মামুনও বড় লোক, ওদের ব্যাপার ওরা বুঝুক। আজকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আমরা ওই গবেষণার দরকার নাই। আজকে দেখেন, খারাপ ভিডিও খুব ভাইরাল হয়, ভালো ভিডিও ভাইরাল হয় না, ভালো কথা ভাইরাল হয় না, নাচ গানের ভিডিও ভাইরাল হয়, ভালো ভালো কথা ভাইরাল হয় না। আজকে কেন আমাদের দেশে এরকম অবস্থা? আমি মন প্রাণ দিয়ে আল্লাহকে বলি যে আল্লাহ, এই ফিলিস্তিনের বাচ্চাদের মুখের দিকে তাকাই আল্লাহ আপনি কিয়ামত দেন, আল্লাহ আপনি কিয়ামত দেন। একবার অন্তর থেকে বলছি, আল্লাহ আপনি কিয়ামত দেন, আমরা কিয়ামত চাই। কারণ ফিলিস্তিনি বাচ্চাদের, ফিলিস্তিনি মানুষের কষ্ট আর নিতে পারতেছি না। আর আল্লাহ ইসরায়েলের একবারে ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েল যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ এই ইসরায়েল না, ওরা আজরাইল। আল্লাহ ওরা আজরাইল না হলে মানুষের জীবন এভাবে কায়রা নিতে পারতো না। মানুষ নামাজ পড়তেছে, ওইখানে যায় গুলি করে মারতেছে। এই কেমন পাশান আল্লাহ তুমি এই দুনিয়াতে তৈরি করে দিছো। আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার এই দুনিয়া তুমি নিয়ে যাও। আল্লাহ এই দুনিয়া চাই না, যে আজকে আমরা ভাত খাবো, মাছ খাবো, সুন্দর মতো থাকবো, আর ফিলিস্তিনি বাচ্চারা কোথায় ঘুমায়, কি খায় না খায়, ঘাস খায়, ময়লা আবর্জনা খায়, এগুলো আল্লাহ এগুলো কখনো দেখতে চাই না। আল্লাহ আপনি দয়া করে আল্লাহ নিয়ে যান। আল্লাহ দয়া করে আপনি ধ্বংস দেন। আল্লাহ আপনি কিয়ামত দিয়ে দেন। আল্লাহ অন্তর থেকে বলছি, আল্লাহ অন্তর থেকে বলছি, আল্লাহ আমি কথা কর বাসাও হারাই ফেলাইছি। তো প্রিয় ভাই বোনেরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।